গুড মর্নিং স্টুডেন্টস। আমি আজকে দ্য মিরর কবিতাটা বাই সিলভিয়া প্ল্যাথ তার বাংলা এক্সপ্লেনেশনটা দেব। I am silver and exact. I have no preconceptions. মানে এখানে আমি বলতে আয়নাকে বোঝাচ্ছে। আমি রূপালী ও একেবারে নির্ভুল, আমার কোনো পূর্ব ধারণা নেই। Whatever I see, I swallow immediately. আমি যা দেখি তার সঙ্গে সঙ্গে প্রতিফলিত করি। Just as it is unnested by love or dislike. আমি জিনিসকে যেমন আছে তেমনই দেখাই, ভালোবাসা বা অপছন্দ দিয়ে ঢেকে দিই না। I am not cruel, only truthful. আমি নিষ্ঠুর নই, শুধু সত্য কথা বলি। The eye of a little God, four-cornered. আমি যেন এক ছোট্ট ঈশ্বরের চোখ, সব কিছু স্পষ্ট দেখি, আমার আকার চারকোনা। Most of the time, I meditate on the opposite wall. বেশিরভাগ সময় আমি সামনের দেয়ালটাকেই দেখি। It is pink with speckles. I looked at it so long. দেওয়ালটি গোলাপি রঙের, ছোট ছোট দাগ আছে। আমি অনেকদিন ধরে এটাকেই দেখে আসছি। I think it is part of my heart, but it flickers. আমার মনে হয় দেয়ালটা আমার হৃদয়ের অংশ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে এটা বদলে যায়। Faces and darkness separate us over and over. মানুষের মুখ বা অন্ধকার বারবার এই প্রতিফলনকে ভেঙে দেয়। Now I am a lake. A woman bends over me. এখন আমি যেন একটা হ্রদ, এক মহিলা আমার উপর ঝুঁকে দেখে। Searching my riches for what she really is. সে আমার গভীরে নিজের আসল সত্তাকে খুঁজে বেড়ায়। Then she turns to those liars, the candles or the moon. তারপর সে যেগুলো কম আলো হয়, যেমন মোমবাতি বা চাঁদের আলো, সেগুলো আসল সত্য দেখায় না, মিথ্যে সৌন্দর্য দেখায়। সে সেই দিকে দেখে, কারণ কম আলোতে তার যে খুঁতগুলো মুখের, সেগুলো সে দেখতে পায় না এবং খুশি হয়। I see her back and reflect it faithfully. আমি তার পিঠও দেখি এবং সেটাও সঠিকভাবে প্রতিফলিত করি। She rewards me with tears and an agitation of hands. সে কাঁদে এবং অস্থির হয়ে ওঠে, কারণ সে নিজের সত্য চেহারা দেখে কষ্ট পায়। I am important to her. She comes and goes. আমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ, সে বারবার আমার কাছে আসে। Each morning it is her face that replaces the darkness. প্রতিদিন সকালে অন্ধকারের বদলে তার মুখই আমার সামনে আসে। In me she was drowned, a young girl. আমার মধ্যে তার যৌবন হারিয়ে গেছে, সে আর তরুণী নেই। And in me an old woman. এবং এখন সে নিজেকে বয়স্কা নারী হিসাবে দেখে। Rises towards her day after day like a terrible fish. প্রতিদিন তার বয়স বাড়ছে এবং সেই বৃদ্ধ চেহারা ভয়ঙ্কর মাছের মতো তার সামনে উঠে আসছে। এই কবিতায় আয়না সবসময় সত্য দেখায়, আর মানুষ বা এই কবিতায় যে মহিলার কথা বলা হয়েছে, সেই সত্য, বিশেষ করে বার্ধক্য, মেনে নিতে কষ্ট পায়। এই কবিতায় আয়নাকে একজন জীবন্ত সত্তা হিসাবে দেখানো হয়েছে, যে নিজেই নিজের কথা বলছে। আয়নাটি বলে যে সে একেবারে সৎ ও নির্ভুল। সে কোনো কিছু লুকিয়ে বা বদলে দেখায় না, যেমনটা আছে ঠিক তেমনই দেখায়। প্রথমে আয়নাটি দেওয়ালের প্রতিফলন দেখে, কিন্তু মাঝে মাঝে মানুষ বা অন্ধকার সেই দৃশ্যকে বদলে দেয়। পরে আয়নাটি নিজেকে একটি হ্রদের সঙ্গে তুলনা করে। একজন মহিলা প্রতিদিন সেই আয়নায় এসে নিজের আসল চেহারা খুঁজতে থাকে, কিন্তু সে নিজের সত্য রূপ দেখে খুশি হয় না, বিশেষ করে যখন সে বুঝতে পারে যে সে ধীরে ধীরে বয়স্ক হয়ে যাচ্ছে।
তাই সে মাঝে মাঝে মোমবাতি বা চাঁদের আলোতে যায়, কারণ সেগুলো তাকে সুন্দরভাবে দেখায়। শেষে কবিতায় বলা হয়েছে, তার তরুণ বয়স হারিয়ে গেছে এবং এখন প্রতিদিন তার সামনে এক বৃদ্ধা নারীর চেহারা ভেসে ওঠে, যা তাকে ভয় ও দুঃখ দেখায়। এই কবিতাটি মানুষের সত্য গ্রহণ করতে না পারা, বিশেষ করে বয়স বাড়ার ভয় এবং আয়নার নির্মম সততা নিয়ে লেখা। ধন্যবাদ।